ভালোবাসার নামে ব্যবহৃত হচ্ছেন না তো? অন্যের মুখে শোনা গল্প অনেক সময় আমাদের চোখ খুলে দেয়। অনেক সময় আমরা এমন কিছু গল্প শুনি যেটা নিজের জীবনে ঘটেনি, কিন্তু আমাদের চারপাশে সেটা ঘটে যাচ্ছে। একদিন কলেজে ক্লাস শেষ করে আমি বসেছিলাম ক্যান্টিনে। পাশে বসে এক সিনিয়র দাদা কারোর সঙ্গে ফোনে কথা বলছিলেন। ফোন রাখার পর একটু চুপচাপ হয়ে গেলেন। আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, দাদা কিছু হয়েছে? তখন উনি বললেন, না, আসলে একটা গল্প শুনলাম আজ একজন বন্ধুর মুখে। সে আবার শুনেছে সরাসরি সেই মেয়েটির কাছ থেকে যার জীবনে এটা ঘটেছিল। গল্পটা শুনে মনে হলো কত মানুষ যে ভালোবাসা আর ব্যবহার হওয়া এই দুটোকে গুলিয়ে ফেলে। সেই গল্পটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, কারণ এটা হয়তো কারো জীবন বাঁচাতে পারে। প্রিয়াংশু আর শিলা দুজনেই একই অফিসে কাজ করত। খুব সাধারণ একটা পরিচয়ের মধ্য দিয়ে বন্ধুত্ব হয়। শিলা একটু রিজার্ভ টাইপের, প্রিয়াংশু বরং একটু বেশি হাসি খুশি, বন্ধুত্বপূর্ণ। ধীরে ধীরে দুজনের মধ্যে এক ধরনের বন্ড তৈরি হয়। প্রিয়াংশু ভাবতে শুরু করে শিলা হয়তো ওকে পছন্দ করে, কারণ ওর কোনো প্রয়োজনে শিলা সাহায্য চাইতো, কনফিডেন্স শেয়ার করত, আর ওর খারাপ সময়ে প্রিয়াংশুকেই খুঁজত। ও ঠিক সেইভাবেই সব দিয়ে দেয়, সময়, টাকা, মানসিক সাপোর্ট। মাঝে মধ্যে শিলার পার্সোনাল প্রজেক্টেও ও সাহায্য করত। শিলা যেন ধীরে ধীরে ওর জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, যত সময় গড়ায় প্রিয়াংশু আস্তে আস্তে বুঝতে পারে এই পুরো সম্পর্কটাই একপাক্ষিক। ও সব দেয় কিন্তু কিছু পায় না। শিলা ওকে নিজের প্রয়োজন মতো ব্যবহার করে, কিন্তু সম্পর্কের দায় স্বীকার করে না। কোনোদিনও বলে না তুমি আমার বিশেষ কেউ। বরং যখনই প্রিয়াংশু নিজের অনুভূতি প্রকাশ করেছে, শিলা সরাসরি হ্যাঁও বলেনি, আবার নাও বলেনি। এভাবেই 2 বছর চলে যায়। একদিন হঠাৎ প্রিয়াংশু শুনতে পায় শিলা অন্য কারো সঙ্গে রিলেশনশিপে আছে বহুদিন ধরে। তখনই ওর মাথায় বাজ পড়ে। এতদিন ধরে যাকে ও ভালোবাসা ভেবে দেখেছে, আসলে সেটা শুধুমাত্রই ব্যবহার ছিল, আর কিছুই নয়। এটা শুধু প্রিয়াংশুর গল্প নয়, বরং আরো অনেকের গল্প। বন্ধুরা, এই গল্পটা আমি নিজের জীবনে দেখিনি, কিন্তু শুনেই মনে হয়েছিল এটা তো হাজার হাজার ছেলে মেয়ের গল্প। আমরা অনেকেই এমন সম্পর্কের মধ্যে থাকি যেখানে আমরা বিশেষ কেউ ভেবে যাকে সময় দিচ্ছি, সে আমাদের শুধুই নিজের প্রয়োজনে ব্যবহার করছে। এটা হতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে, হতে পারে বন্ধুত্বের মধ্যেও। চেনার উপায়, আপনি ভালোবাসছেন না ব্যবহৃত হচ্ছেন সেটা বুঝবেন কিভাবে? কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে বোঝা যায় আপনি ভালোবাসার মধ্যে আছেন নাকি ইউজড হচ্ছেন। প্রয়োজন হলে আপনাকে মনে পড়ে, তার দরকার হলে সে আপনাকে খোঁজে, আর দরকার না হলে আপনি যেন অদৃশ্য। সমান বিনিময় নেই। আপনি সব দিচ্ছেন, সময়, আবেগ, সহযোগিতা, কিন্তু বিনিময়ে সে কিছুই দিচ্ছে না। সবসময় অপরাধ বোধে ভোগানো। সে যদি বারবার আপনাকে বলে তুমি করো না বলেই আমার অসুবিধা হচ্ছে, অথচ আপনি সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন, তবে বুঝে নিন নিজের সুবিধার জন্য সে আপনাকে ব্যবহার করে। কাজের চাপ, প্রজেক্ট, মন খারাপ সব কিছুতেই আপনি তাকে সামলাচ্ছেন, কিন্তু আপনার কষ্ট সে কখনো বোঝে না।
সম্পর্কের নাম গন্ধ নেই। আপনি হয়তো প্রেম মনে করে জড়িয়ে পড়েছেন, কিন্তু সে এখনো ভালো বন্ধু বলেই চালিয়ে যাচ্ছে। অনেক সময় এমনও হয় যে একটা সম্পর্ক শেষ হওয়ার পরেও হঠাৎ করে একদিন এক্স ফিরে আসে, একটা সেকেন্ড চান্স চায়। তখন মনের মধ্যে দ্বিধা তৈরি হয়, এবার বুঝি সব ঠিক হবে। এই বিষয়ে আমরা আগেই একটা ভিডিও তৈরি করেছি। এক্স প্রেমিক বা প্রেমিকা হঠাৎ যদি জীবনে ফিরে আসে তাহলে কি করা উচিত? ওপরের আই বাটনে প্রেস করে আপনি সেই ভিডিওটা দেখে আসতে পারেন। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমার মনের কথা বলে, যদি তুমি এমন কিছু কখনো অনুভব করো, তাহলে একটা লাইক দিও। আমাদের ইউটিউব চ্যানেল ইগনাইটেড মাইন্ডকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এমন আরও ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর যদি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকো, তাহলে ভিডিওটি লাইক করো এবং আমাদের পেজটিকে লাইক করে ফলো করো, যাতে ভবিষ্যতের সব আপডেট তোমার কাছে সময় মতো পৌঁছে যায়। এই গল্পটা থেকে আমি বুঝেছি ভালোবাসা আর ব্যবহার হওয়ার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। ভালোবাসা মানে একে অপরকে মানা, সম্মান করা, পাশে থাকা। ব্যবহার করা মানে শুধুমাত্র নিজের সুবিধার জন্য কারো কাছাকাছি আসা। আর সবচেয়ে দুঃখজনক বিষয়, ব্যবহার করতে করতে অনেকেই এমন এক ধরনের ইমোশনাল ট্র্যাপ তৈরি করে যেটা থেকে বেরোতে অনেক কষ্ট করতে হয়। তাই আমি তোমাদের বলবো, নিজেকে প্রশ্ন করো, সে তোমার পাশে আছে তার কারণ কি সে তোমায় ভালোবাসে, নাকি তুমি কেবল একটা সুবিধা পাওয়ার মানুষ? নিজের আত্মসম্মানকে আগে রাখো। তুমি যদি অনুভব করো সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তাহলে সেটা সম্পর্ক নয়, সেটা এক ধরনের মানসিক শোষণ। না বলার সাহস রাখো। অনেক সময় আমরা ভয়ে না বলি না, হারিয়ে যাবে বলে, কষ্ট পাবে বলে। কিন্তু বিশ্বাস করো, নিজের আত্মসম্মান হারানোর চেয়ে কাউকে হারানো অনেক ভালো। দীর্ঘমেয়াদে ভাবো, এখন হয়তো ভালো লাগছে, কিন্তু ভবিষ্যতে যদি সে তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আজই সেটা ভেবে রাখো। ভালোবাসা তোমার প্রাপ্য, কিন্তু এমন ভালোবাসা যা সম্মান করে, বোঝে, তোমার পাশে থাকে। যদি তোমার ভালোবাসা কেউ শুধু সুবিধার জন্য নেয়, তাহলে সেটা তোমার অপমান। নিজেকে ভালোবাসো। তুমি যদি নিজেকে সম্মান করো, তাহলে কেউ তোমাকে ব্যবহার করার সাহস পাবে না। ভালোবাসা মানে দেওয়া, কিন্তু সম্মান ছাড়া সেই দেওয়া কখনোই পূর্ণ হয় না।